কি যেন মিসিং এখানে। যখন এতে যখন কি করব, নর্মালি টেক্সট ডেকোরেশন নাম থাকবে, আবার যখন এতে আমরা হোভার করব তখন হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। বুঝছেন? আসে এতটুকু পারফেক্ট হয়ে গেছে। এখন করতে হবে এইটা, এই পার্টটা। আর এখানে এতে হবে হচ্ছে আপনার কার্সর পয়েন্টার হবে লেভেলে। কার্সর পয়েন্টার। এবার এটার নাম হচ্ছে লগ ইন এরিয়ার মধ্যে যে ইনপুট আছে, ইনপুটগুলো হবে হচ্ছে কার্সর পয়েন্টার। কি কাজ হয়? আচ্ছা, এখন আর কি করবেন? লগ ইন এরিয়ার আচ্ছা একটু সাইলেন্ট রাখেন ফোনটা, অনেকেরই ডিস্টার্ব হচ্ছে। ইনপুট না দিয়ে আপনি একটা কাজ করেন, এখানে লেখেন লগ ইন সাবমিটের যে ইনপুট আছে সেটাকে করেন। আর এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, এখানে দিয়ে দেন বর্ডার 1 পিক্সেল সলিড এটা। এবার মার্জিন টপ দেন, মার্জিন টপ 23 পিক্সেল বা 30 পিক্সেল, বেশি নামছে, 26 দেই। হয়েছে? এখন এটার কালার হবে আর কি হতে পারে, এই হচ্ছে অবস্থা, তাই না? মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন যখন এটাকে হোভার করবেন, আচ্ছা এখানে একটা বর্ডার দেওয়া আছে, বর্ডার একরকম হচ্ছে। এখন ঠিক আছে। যখন আমরা হোভার করবো তখন কালার চেঞ্জ হবে, দেখেন। এখন হোভারের কালারটা আমরা পাবো কই? এখানে হোভার কালার পাওয়া যায়? হোভার কালার পাওয়া যায় না। কোনো জিনিস থেকে যদি হোভারের কালার আনতে চান, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে হোভারে ক্লিক করবেন, তাহলে হোভারে যদি কোনো কালার থেকে থাকে তাহলে সেই কালারটা দেখা যাবে এখানে, দেখছেন? হোভারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তাহলে এখন আমরা বলতেই পারি, যখন এটাকে কি করব, হোভার করব, তখন ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এই কালারটা। কি ঠিক আছে? এখন কি টোটালটা পারফেক্ট? হেডার এরিয়া শেষ। এবার হেডার এরিয়াটাকে আমরা হচ্ছে কি করব, রেসপন্সিভ করব, দেন অন্য এরিয়াতে যাব। আচ্ছা, রেসপন্সিভ করার জন্য কি করতে হবে? ফার্স্টে আমরা একটু ছোট করে দেখি যে কোন স্ক্রিন পর্যন্ত কোনো সমস্যা না হয় না। এই স্ক্রিন পর্যন্ত ধরেন কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হয় তার টাকায় গেলে আবার ভালো দেখা যাচ্ছে না।
আমি চাচ্ছি এই স্ক্রিনে আসার পর এইদিকে এই যে জায়গাটা আছে না, এই জায়গাগুলোকে এত বড় লিখে লিখে লাভ আছে ছোট স্ক্রিনের জন্য। সাপোজ 768তে আমি চাচ্ছি যে এরকম হবে না, এইদিকে জায়গাগুলো একটু বেড়ে যাবে। তাহলে এখানে নেন @of media all। আরেকটা কাজ করা যেতে পারে, আমার একটা এর মধ্যে একটা ফাইল ফোল্ডার নেই সিএসএস নামে, তার মধ্যে একটা ফোল্ডার নেন রেসপন্সিভ response.css। এখানে কি অবশ্যই কি করতে হবে, সিএসএস এ গিয়ে লিঙ্ক করাইতে হবে। সিএসএস ফোল্ডারের মধ্যে responsive.css, আর অবশ্যই responsive.css-টাকে এই মেইন সিএসএস এর নিচে রাখতে হবে, কথা বুঝছেন, তাছাড়া কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, রেসপন্সিভটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। এবার এখানে লিখবেন @of media all and স্পেস, হ্যাঁ সিএসএস এর ক্ষেত্রে সেটা নিচে রাখতে হবে। এখানে রাখেন ম্যাক্স উইথ 768 পিক্সেল, কথা বুঝছেন। এবার এখানে কিছুটা লেখেন, সাপোজ দেখলাম বডিতে টেস্ট করবেন আগে, বডিতে আপনার ব্যাকগ্রাউন্ড রেড কাজ করে, কাজ করছে, তাহলে মনে করবেন যে না কাজ করে। আচ্ছা, এখন এই স্ক্রিনের জন্য কি কি চাচ্ছি আমরা, এদিকে যাতে একটু জায়গা ছেড়ে দেয়, এই জন্য এখানে কি লিখতে হবে, এখানে বলতে হবে আমরা রেসপন্সিভ করার জন্য জিনিসটাকে খুব কঠিনভাবে নেব না, অনেক ইজিভাবে নেব। ফার্স্টে এটাকে ইনস্ট্যান্ট ইলিমেন্ট করব এবং কি করতে চাচ্ছি সেই কাজটা এখানে করব, লাইভ কোডটা কপি করে ওখানে বসাই দেবো, শেষ। যেমন আমরা কি চাচ্ছি, মিডল এরিয়া যে উইথে দেওয়া আছে 80% নেই, সেটাকে কমায় দেবো, বাড়াই দেবো, সরি, এতটুকু রাখলে কোনো সমস্যা আছে? আমরা তাহলে এটাকে কপি করি, কপি রোল, এভাবে কপি করবেন, কপি রোল গিয়ে এখানে গিয়ে জাস্ট সিম্পলি পেস্ট। আমরা শুধু এটাকে চেঞ্জ করছি, এই জন্য এটা বসাই দিলাম। এখন দেখেন এই স্ক্রিনের জন্য এটা হয়ে গেছে কি, ঠিক আছে। এখন আমরা ইচ্ছা করলে আরো ছোট করতে পারি না, এতটুকু পর্যন্ত করতে পারি, কোনো সমস্যা নেই। কারণ এই স্ক্রিনে আসার পর আমি চাচ্ছি এটার এরকম থাকবে না, এই স্ক্রিন আসার পর কি হবে না, এইরকম থাকবে না। কত স্ক্রিন, 636। এখানে লেখেন @of media all and এখানে লেখেন ম্যাক্স উইথ 636 পিক্সেল। এখানে কি করবেন, আপনি চাচ্ছেন যে এখানে যে লোগোটা আছে, লোগোটাকে ওটা উইথ দেওয়া আছে না 30%, এটা উইথটাকে আমরা উইথটাকে না কমানোর আগে এটাকে ফ্লোট নান করে দেই। আর এটাকে কী করবো, এটা উইথটা আছে 30%, আমরা কী করবো, এটাকে 100% করে দেবো, কথা বলছেন। আচ্ছা করলাম, এবার এটাকে আমরা কী করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি না, যাতে ভিতরে জিনিসটা উপরে চলে আসে। আবার এটাকে আমরা কি করতে পারি, মার্জিন বটম 30 পিক্সেল, যাতে নিচে নেমে যায়, কি ঠিক আছে না। এটা করলাম, করার পর এটাকে কপি করেন, কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দেন, কি ঠিক আছে। দেখেন তো ঠিকঠাক মতো কাজ করে কিনা। আচ্ছা হচ্ছে অবস্থা, ঠিকঠাক মতো কাজ করে। আমি চাচ্ছি এইগুলাকে একটু একটু সিস্টেম করতে, যেমন এটা কি লগের, এটা লগ ইন এরিয়া না, লগ ইন এরিয়া আবার কী করা আছে 100% করা আছে, 70% করা আছে। আমি চাচ্ছি এটাকে কী করবো
100% করে দেবো, করে দিলে কই গেছে এটা, ডান দিকে গেছে। এটা কভার ফুল হিডেন না করে কি করবেন, এটাকে কপি করেন, কপি করে এখানে গিয়ে বসায় দেন। এখানে চেঞ্জ করছি কি আমি, শুধু উইথটা চেঞ্জ করছি না, তো বাকিটা বাদ দিয়ে দেন। এখন এইটা ডান দিকে কেন আসছে আসছে বলতে পারবেন? আমরা এখানে লগ ইন এরিয়াটার মধ্যে যে ফর্মটা ছিল এটাকে কি করছিলাম, ফ্লোট রাইট, এটাকে ফ্লোট নান করে দেন। এখন এটাকে কি করবেন, কপি করে এর মধ্যে গিয়ে বসায় দেন। অনেকেই অনেক টিউটোরিয়ালে দেখছি আমি রেসপন্সিভ জিনিসটাকে অনেক কঠিনভাবে দেখায়। রেসপন্সিভ জিনিসটা মনে হয় কি না কি কঠিন জিনিস, আসলে অনেক ইজি একটা জিনিস। কেউ যদি ইনস্পেক্ট এলিমেন্ট ভালো করে বুঝে ইনস্পেক্ট এলিমেন্ট করে, ইনস্পেক্ট এলিমেন্ট করা না বোঝার কি আছে, এখানে জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করবেন, করার পর যেটাকে ধরবেন এই যেখানে ক্লিক করে ধরা যায়, যেটাকে ধরবেন সেখানে ক্লিক করলে সেটা হয়ে যায়, সেটার ইমেজটা দেখা যায়, সেটা সিএসএস দেখা যায়। এখানে ধরবেন সব কিছু লেখাই আছে এখানে, ঠিক আছে। একটা একটা করে কোড করবেন আর ইনস্পেক্ট এলিমেন্ট করা শিখবেন। ইনস্পেক্ট এলিমেন্ট যদি ঠিকঠাক মতো করতে পারেন দেখবেন আপনার কাছে কোড করা মানে যে কোনো ডিজাইন করা অনেক ইজি হয়ে যাচ্ছে, বা সেটাকে রেসপন্সিভ করা। আচ্ছা, এই তো অবস্থা, ডান দিকে চলে আসছে। এখন চাচ্ছি এগুলাকে নিচে নিচে শো করাবো, তাদের কাজ করা যেতে পারে। এগুলাকে লগ ইন ফার্স্ট, লগ ইন সেকেন্ড, লগ ইন সাবমিট, এগুলো কি করছিলাম, ফ্লোট লেফট, ফ্লোট ওভারফ্লো, এগুলো করছিলাম তাই না? এগুলো কি করছিলাম, লগ ইন ফার্স্ট, লগ ইন সেকেন্ড, লগ ইন সাবমিট, এগুলোকে কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন। নিয়ে আসে কারণ আমরা জানি এগুলো ফ্লোট লেফট করা থাকলে তার কাজ হবে না তাই না? সবগুলোকে একবারে ধরে ফ্লোট নান করে দেন, তাহলে তো নিচে নিচে শো করবে। কি শো করছে না? এখন এই যে কন্ট্যাক্ট যে আপনার এটা আছে, ইনপুটটা আছে, এটাকে ধরেন, ধরে ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনপুটটা দেখা যাচ্ছে এটা কোনো উইথ দেওয়া নাই, আপনি একটা কাজ করেন উইথ দিয়ে দেন 100%। কি বড় হয়েছে? এটা বড় হবে না, এটাকে কপি করেন, কপি করে এখানে বসায় দেন আর বলেন 100% সেটাই হবে যেটার টাইপ ইকুয়াল টেক্সট, টাইপ ইকুয়াল হ্যাঁ, সাবমিট, এই জন্য সাবমিটটাকে বাদ দেওয়ার জন্য এটা কাজ করলাম। চলো, এটা পাই নাই মেবি। লগ ইন এরিয়ার মধ্যে ইনপুট টাইপ টেক্সট, কি হচ্ছে হয়তো পাচ্ছে না, তাহলে ইনস্পেক্ট এলিমেন্ট করে আসলে ঘটনাটা কি, পাও না কেন? হ্যাঁ, কোটা আচ্ছা, এখানে কমাটা একটু আগে দিয়ে দেন, পাওয়ার না মানে কথা পাচ্ছে না কি করে দেখি। লগ ইন এরিয়ার মধ্যে যে ইনপুটটা আছে তার মধ্যে আচ্ছা, এখানে টাইপটা তো আর বাইরে যাবে না তাই না? টাইপটা স্পেস দেওয়া আছে না, স্পেস কি হবে, স্পেস হবে না, কারণ অ্যাট্রিবিউটটা তো ভিতরেই, ইনপুটের মধ্যে অ্যাট্রিবিউটটা না। এখন ঠিক হয়ে যাবে, কি বুঝছেন? এখন কি পুরোটাই রেসপন্সিভ দেখেন তো, যত ছোটই করেন কোনো সমস্যা হচ্ছে কি, পারবেন না? আচ্ছা, পারা যাবে, এইভাবেই করবেন, এইভাবেই প্রত্যেকটা ডিজাইন ধরে
বুঝে বুঝে দেন সেটাকে অ্যাপ্লাই করা ট্রাই করবেন। আচ্ছা, সেকেন্ড পার্ট। সেকেন্ড হচ্ছে এটা কি, এটা একটা সেকশন, এটা নাম দিতে পারি কি আমরা আমরা ফার্স্টে একটা সেকশন নেব, সেকশন লেফট সেকশন রাইট না। সেকশন নিলে কিছু শর্ত আছে, আপনি যদি সেকশন নেন সেকশনের মধ্যে H2 একটা নামে ট্যাগ থাকতে হবে, তাছাড়া ওটা ভ্যালিড কোড হবে না। কথা বুঝছেন? সেকশন নিলেন বাট সেকশনের মধ্যে কোনো H2 নাই, না আমরা টোটাল লাগে সেকশন তো নিতে পারি, টোটাল লাগে সেকশন নেওয়া যায় না। আচ্ছা, সেকশন নেই একটা, সেকশন সেকশন নেই আগে, আজকে এস্টিমেল করবো, আজকে ডিজাইন করবো না। আমরা নাম দিলাম সাইন আপ এরিয়া। যারা ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট শুধু আজকে এস্টিমেলটা করবো। হ্যাঁ, আর একটা পার্ট। এখন এই পার্টের মধ্যে এটা টোটাল হচ্ছে আপনার সাইন আপ সেকশন, এর মধ্যে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে লেফট রাইট। লেফটের মধ্যে কি আছে, একটা একটা পি আছে, একটা এটা হচ্ছে ইমেজ আছে, এর মধ্যে কি আছে, একটা H2 আছে, একটা ধরেন এরা ধরেন পি নিলাম, আর এর মধ্যে কি আছে, ফর্ম আছে। এটা হচ্ছে টোটাল ফর্মের মধ্যে রাখবো, ইনপুট 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 সেকশন সিলেক্ট অপশন রেডিও বাটন পি, এগুলাই। কথা বুঝছেন? সাইন আপ এরিয়ার মধ্যে কি হবে, সাইন আপ লেফট প্লাস ডট সাইন আপ রাইট, সাইন আপ লেফট সাইন আপ রাইট। সাইন আপ লেফটের মধ্যে আছে হচ্ছে একটা পি, এটা হচ্ছে আর্ম যে একটা ট্যাগের মধ্যে ইমেজেস স্ল্যাশ নেট পিএনজি, এখানে ধরেন দিয়ে দিলাম আচ্ছা। চলে আসছে, এখন এতটুকু দরকার, এতটুকু রাখতে পারে হচ্ছে সাইন আপ রাইটের মধ্যে কি কি আছে, একটা H2 আছে, তারপরে আসছে হচ্ছে একটা পির মধ্যে আসছে হচ্ছে এতটুকু, তারপর এই জিনিসগুলা ইনপুট, এগুলা দেখেন, এগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল আছে, একটা একটা করে আসে, বাট এগুলা কি আছে পাশাপাশি আছে। এখানে টোটালি একটা ফর্ম নেন, এখন ফর্মের মধ্যে কি আছে, ইনপুট আছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে এই দুটা যেহেতু পাশাপাশি আছে, এই দুটা পাশাপাশি যেহেতু আছে, এই দুটাকে আমরা কি করব, একটা ডিবের মধ্যে নেব। সাপোজ ইউজার নেম নেম একটা ডিবের মধ্যে নিলাম, এটাকে দেন ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার ইকুয়াল ফার্স্ট নেম, তারপর আছে হচ্ছে সারনেম, তার বাইরে হচ্ছে হবে হচ্ছে ইনপুট টাইপ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস টেক্সট, ইমেল অ্যাড্রেস, তারপরটা হবে হচ্ছে
রে এন্টার, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড প্লেস হোল্ডার ইকুয়াল নিউ পাসওয়ার্ড, তারপরে হচ্ছে বার্থডে। এখানে আমরা কাজ করতে পারি, একটা ডিপ নিতে পারি বার্থ ডে নামে। এখানে একটা আছে হচ্ছে H4 ধরেন দিলাম, H3 ধরেন দিলাম, H3 মধ্যে আছে ধরেন এই লেখাটা। এর মধ্যে দুইটা জিনিস আছে, এটা একটা। আমরা একটা কাজ করতে পারি, এই লেখাটাকে একটা ডিপের মধ্যে রাখতে পারি, এটাকে একটা ডিপের মধ্যে রাখতে পারি। সাপোজ দিলাম ডট বার্থ, একটা রাখেন হচ্ছে ডট ডে। এটা কি করব, সিলেক্টের মধ্যে সিলেক্ট অপশন, এখানে দিয়ে দেন হচ্ছে ডে, ওয়ান 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে ডে, মান্থ, এখানে দিয়ে দেন মান্থ MONTH মান্থ, নিচে হচ্ছে ইয়ার, এখানে কি ঠিক আছে। এবার এখানে দিয়ে দেবেন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আচ্ছা। তারপর হবে হচ্ছে এখানে রেডিও বাটন, এটা হচ্ছে আর একটা ডিপ নেই, নাম দিতে পারি এখানে ধরেন নাম দিলাম হচ্ছে কি ইনপুট টাইপ রেডিও, এখানে হবে হচ্ছে একটা আইডি, সাপোজ দিলাম ফিমেল, এখানে লেভেল, ফিমেল। এখানে কি করতে হবে, অবশ্যই একটা নেম দিতে হবে, তাছাড়া আবার কি হবে না। এখানে দিয়ে দিলাম ধরেন মেল, এখানে দিয়ে দিলাম আর কি আছে, এই লেখাটুকু আছে, আমরা এই লেখাটাকে কাজ করি। এটাকে হচ্ছে একটা, এটা হবে হচ্ছে একটা ইনপুট টাইপ সাবমিট ভ্যালু ইকুয়াল create an account, हाँ मुझे नहीं ठीक है, डी कटे कैसे
আচ্ছা, এখানে হচ্ছে আপনার H4, কি বুঝছেন? এখন টোটাল আমরা করে ফেলছি HTML-টা। এখন নেক্সট ক্লাসে করবেন এটা হচ্ছে CSS। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটন দেওয়া যায়, বাটন দিলে এখানে টাইপ সাবমিট দিতে হবে। আপনি লিঙ্ক চাচ্ছেন, ওখানে লিঙ্ক চাচ্ছেন না বা আপনি সাবমিট চাচ্ছেন? আচ্ছা, লিঙ্ক নেওয়ার জন্য আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক নেবেন। অ্যাঙ্কর ট্যাগটাকে বাটন বানানো যায়, দেখতে একদম বাটনের মধ্যে মনে হয়। যদি কোনো কখনো কখনো যদি কোনো লিঙ্কের দরকার হয়, কোনো লিঙ্ক এক্সট্রা কোনো লিঙ্ক দেবেন ওখানে, তাহলে অবশ্যই এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন, এর মধ্যে আপনার লিঙ্ক দিয়ে দেবেন। আর যদি কোনো বাটন সাবমিট করার অপশন থাকে, ইনপুটের অপশন থাকে, মানে ফর্ম দিয়ে থেকে থাকে, বুঝছি আমি। আচ্ছা, কি বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট থাকবে কি? না না, এটা তো আমি আমি বানিয়ে দেবো। আমি যতটুকু দেখাইছি এতটুকু করবেন, এর বেশি করার দরকার নেই। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে অন্য জিনিস, মানে এটা তো করবেনই, এটা অবশ্যই করবেন। এটা না করলে কিন্তু ধারণা হবে না। এটা না করলে আপনার আইডিয়া জেনারেট হবে না। এবং bikra.com, কথা বলছেন, এটা করবেন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ওবু এরকম করবেন। এখানে এটা হচ্ছে একটা ইমেজ, জাস্ট একটা ইমেজ। এখানে মানে কোনো অ্যানিমেশন কোনো কিছু ইউজ করেন, এখানে হেডারটা এটার মতো করেই করবেন, ঠিক আছে? এখানে লেখাগুলো নেবেন, মানে পাশাপাশি, যেমন এখানে ধরেন এখানে ফার্স্টে একটা হেডার এরিয়া নেওয়া হয়েছে, তারপরে এখানে একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপরে এখানে এই সেকশনটা চিন্তা করেন, এখানে একটা সেকশন, এখানে নর্মালি ফার্স্টে এইটা একটা এটা হচ্ছে লেফট একটা, রাইট একটা। লেফটের মধ্যে কি ইউজ করা হয়েছে? দুইটা বাট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ধরেন এটা একটা পি, আর এখানে ইউজ করা হয়েছে ছোটো ছোটো করে কিছু জিনিসপত্র ইউজ করা হয়েছে। এগুলো ইমেজ আকারে কেটে নেবেন, আইকন হিসেবে খুঁজবেন না। এগুলো কী করবেন? ইমেজ আকারে কেটে নেবেন, ইমেজ আকারে নেবেন। আর এগুলোকে ফ্লোট লেফট উইথ দিবেন 1 2 3 4, এর একটা উইথ দিবেন, সাপোজ দিলেন 25%। এটা পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট করা যায়, অথবা ডিসপ্লে ইনলাইন ব্লকও করা যায়, করলে পাশাপাশি চলে আসবে। তারপরে এখানে একটা মানচিত্র আছে, তাই না? এটা ইমেজ হিসেবে পাওয়া যায়, অথবা এখানে ইনস্পেক্ট 11 করে দেখেন, এখানে আবার কী করা যায়, বিভিন্ন জায়গা সিলেক্ট করা যায়। এটা আপনাদের করা লাগবে না, অটোমেটিক্যালি এটা করেই রাখছে। এখান থেকে আপনি যে এখানে দেখেন ম্যাপ লেখা আছে না, এই যে এখানে এসভিজি যাবেন, এসভিতে যাবেন, এসভিজি, অথবা এখানে যেতে পারেন এই যে অবজেক্ট দেখছেন, এখানে যাওয়ার পর এখান থেকে এডিট অ্যাজ এইচটিএমএল যাবেন, যাওয়ার পর আচ্ছা আচ্ছা এখানে যাবেন, এই এখানে এসভিজি, এটা এইচটিএমএল, এটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি যদি এখানে বসায় দেন, একটা কোড দিবে তারা। এই কোডগুলো আপনাদের জানার দরকার নেই আপাতত, এই কোডগুলো আমাদের দেখানোর কথা না। আমি এই কোডগুলো কেমনে দেখাবো? এসভিজি ফরম্যাট। আচ্ছা, চলে আসছে এগুলা। এখন এগুলোর উইথ হাইট বাড়ায় কমায় দেওয়া যাবে না? আচ্ছা, অবস্থা পারবেন না। বাকি এইদিকে করতে অনেকের অনেক সমস্যা হবে, বাট সমস্যা হিসেবে না নিয়ে সেটাকে সলভ করার ট্রাই করবেন, ঠিক আছে? কারো থেকে হেল্প নেবেন না, গ্রুপের কারো থেকে হেল্প নেবেন না। হেল্প নিতে গেলে ঝামেলা হবে। সমস্যা হয়েছে তৎক্ষণাৎ বললেন যে ভাই দেখেন তাহলে কেমনে হবে, ওইটা নিয়ে চিন্তা করবেন, বসে থাকবেন,
করার ট্রাই করবেন। একজন একজন প্রোগ্রামার প্রোগ্রামার সেই ব্যক্তি যে একটা সিম্পল একটা কমা নিয়ে 2-3 দিন কাটা দিতে পারে। হ্যাঁ, এগুলো বাংলা বাংলা কপি করা যাবে না যে কোনো জিনিসকে। এখানে বাংলা লিখলে বাংলা হবে না, হয়। আচ্ছা, এখানে যে কোনো জিনিস নিয়ে গেলে দেখা যাবে না, সেজন্য ইনকোড আছে না, ইনকোড থেকে ইনকেট UTF-8 দিতে হবে, দিলে শো করবে তখন। কি বুঝছেন? হ্যাঁ, আমি ক্লাস কই ক্লাস ইউজ করি নাই। আচ্ছা, এখন যেগুলো আনকমন জিনিসপত্র যেমন ইনপুট, ক্লাস ইউজ করলে হবে না এরকম না, বাট এটা ডিবের মধ্যে ক্লাস নেওয়া যাবে। বাট ইনপুটের মধ্যে যদি প্রত্যেকটা ইনপুটের মধ্যে ক্লাস দেন তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। আপনি IMG ট্যাগের মধ্যে ক্লাস নিতে পারেন, নেওয়া তো আসলে নেওয়া তো যাই, বাট আইএমজি ধরলেই তো হচ্ছে। আপনি নিলে কাজ হবে, নিলে কাজ হবে না এরকম না, বাট ব্যাপারটা কীরকম দেখা যায় না, যেমন আপনি যদি ইনপুট যদি ধরেন তাহলে সবগুলো ইনপুটে কিন্তু কাজ করবে, একবারে কাজ করবে না। আর আপনি যদি ক্লাস নেন, এখানেও ক্লাস দিতে হবে, এখানেও ক্লাস দিতে হবে, এখানেও ক্লাস দিতে হবে, সব জায়গায় ক্লাস দিতে হচ্ছে। যদি একটা নির্দিষ্ট সাপোজ এর মধ্যে একটা ইনপুটকে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ক্লাস দিতে পারেন। এতটুকু তো বুঝতে পারছেন আজকের অ্যাসাইনমেন্টটা কী হবে। এতটুকু করবেন, এতটুকু করে কালকের মধ্যে জমা দিয়ে দেবেন। যতটুকু আমি দেখাইছি এটা তো দেখাই দিছি, তাই না? আর এতটুকু করবেন হচ্ছে আগামী 5 দিন ভরা এতটুকু করবেন, মানে সবচেয়ে বেটারটুকু দেওয়ার ট্রাই করবেন, নট কপি পেস্ট করে দিবেন না। কপি করে জাস্ট এখানে বসায় দিলেই হবে। Ctrl+V Ctrl+C লেখার জন্য এখানে গিয়ে আপনার তো লেখার দরকার নাই, আপনার আপনার বিজয় কিবোর্ড ইউজ করার দরকার নেই, যা শুধু কন্ট্রোল আপনার কপি পেস্ট করে দিলেই হবে কন্টেন্টগুলা। কি বুঝছেন? কি ক্লিয়ার সবাই? গতকালকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন গতকালকে?